নমস্তে মিত্রগণ। আমাদের খাদ্য সাত্ত্বিক হওয়া উচিত। যে যতই বলুক, আপনারা নিজের জীবনে যদি প্রয়োগ করে দেখেন তাহলে সাত্ত্বিক আহার করে অবশ্যই আপনাদের শারীরিক সুস্থ এবং মানসিক স্থিরতা, ধৈর্য বাড়বে। তো আজকের আমার যে খাদ্য দেখতে পাচ্ছেন, এটা আতপ চাল, তার সঙ্গে সেদ্ধ আলুও বেশি খাওয়া উচিত নয়। তো পটল, বেগুন এবং সাথে এই যে এটা বিলনা পদ্ধতির ঘি, এটা অল্প করে, এবং এটা সাত্ত্বিক, কারণ এখান থেকে যে অর্ডার দিয়েছিলাম আমি, তাদের গোমাতা এমনি চারণভূমিতে চড়ে এবং সেই গোমাতার যে বাচ্চা তাদের দুগ্ধ দেওয়া হয়। এই ঘিয়ের দাম প্রায় 2400 টাকা কিলো। বিলনা ঘি মানে যেটা আপনার প্রথমে দুধ তৈরি করা হয়, প্রথমে দুধ থেকে দই, তারপর সেটাকে মন্থন করা হয়, মন্থন করে সেই মাখন থেকে গরম করে ঘি তৈরি করা হয়। সেই ঘি আমাদের হার্ট, প্রেসার, মানসিক শক্তি, বুদ্ধি, স্মৃতিশক্তি বাড়ায়। আর বর্তমানে যে আমরা ঘি খাই, যেগুলো মাঠার ওপর তুলে এবং জার্সি গরু, সেগুলো শরীরের পক্ষে উপকার নয়, অনেক সাইড এফেক্ট আছে এবং ডাক্তাররা খেতে বারণ করে। মানে কোলেস্টেরল বলুন, প্রেশার তাতে বেড়ে যায়। এবং এই আহার আমি খুব সহজেই খেতে পারবো, কারণ যারা টেস্টফুল বেশি খাবার, তেল মশলা খায়, তো তাদের একটা মুখের স্বাদ এসে যায়, তো সেখান থেকে তারা এই ধরনের খাবার খেতে পারে না। কিন্তু যারা মানে একটু টেস্ট কম ফুল খায়, কিন্তু সেই খাবার তাড়াতাড়ি হজম হয়। তো আপনারাও আতপ চালের ভাত খেয়ে দেখুন, দেশি যদি ধান হয় আরও উপকার। আর এইভাবে বজ্রাসনে বসে এবং টেবিলের সামনে পা তুলে, এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয় ঈশ্বর এবং যিনি কৃষক। একটি মন্ত্র আছে, ওম অন্নপতে অন্নস্য ন দেহি নৈবস্য সূক্ষ্মিনা প্রদাতরং তারি শৌর্যম ন দেহি দ্বিপদে চতুষ্পদে। ওম শান্তি শান্তি শান্তি। শুধু নিজের আহার নয়, দ্বিপদী চতুষ্পদী যত প্রাণী আছে সমস্ত প্রাণী যেন অন্ন পায়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করা হলো। এবং অবশ্যই আমরা যদি কিছু অন্ন এই প্রাণীদের দিই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পঞ্চমহাযজ্ঞের মধ্যে বলি বৈশুদ্ধ যজ্ঞ মানে সম্পন্ন হয়ে যায়। তো কিছু সবজি, আর এতে যদি পারেন আপনারা ডাল, মুগ ডাল দিয়ে দিতে পারেন। আর আজকে দেওয়া হয়নি মুগ ডাল, তবে আগে ভিজিয়ে নেবেন 6-7 ঘন্টা যে কোনো ডাল, তবে কিন্তু তার গুণাগুণ ভালো পাবেন। যদি আপনারা না ভেজান তাহলে কিন্তু সেই ডালের অনেক টক্সিন সরিয়ে যাবে, কারণ ডাল শস্যগুলো নিজের একটা আস্তরণ রাখে, সেই আস্তরণ মাধ্যমে সে প্রোটেকশান দেয় যে কোনো কীটপতঙ্গ থেকে, মানে সেই ফসলকে রক্ষা করার জন্য। তো আমরা জলে দিলে সেটা বেরিয়ে যায় তার টক্সিন। তো এইভাবে যদি বজ্রাসনে বসে খান তাহলে আরও উপকার বেশি। আর সন্ধক লবণ ব্যবহার করবেন। আমি তেল বেশি ব্যবহার করি না, তাই ঘরোয়া তেল, এটা সর্ষেকে ভাঙিয়ে করা হয়েছে। বেশিরভাগ যে কেনা তেল পাম অয়েল থাকে, এটা খুব ক্ষতিকারক। এই ভাত তাড়াতাড়ি হজম হয়ে যাবে, এবং যদি পারেন একটু লেবুও ব্যবহার করতে পারেন। এবং কুকুর এসেছে, তাকেও খাবার দিতে হবে অল্প করে, কারণ বসে আছে।
স্পেশালি কুকুরের খাবারও আমাদের তৈরি করা হয়। এখানে দিয়ে দিতে হবে এই ভাতের সাথে যদি একটু মুসুর ডাল সেদ্ধ করে এদের দেন কিংবা বিট গাজর, তাহলেও কিন্তু উপকার হবে। আর দুধও দিতে পারেন। আমাদের প্রাণীদের কিছু খাবার দেওয়া উচিত, এটা প্রত্যেক মানুষের কর্তব্য। দুপুরের ভোজন সম্পন্ন হলো। তো আর একটা কথা আপনাদের বলে দিই, মানে বজ্রাসনে এইভাবে তো বসে খাওয়া উচিত, যেভাবে বসে আছি পা মুড়ে দেখতে পাচ্ছি। আর চেষ্টা করবেন খাদ্য গ্রহণের আধ ঘন্টা আগে জল পান, মানে খাওয়ার সঙ্গে মানে আগেই নয়। তাহলে কি হবে, আমাদের যে খাদ্য সেখানে যদি আমরা জল দিয়ে দিই তাহলে কিন্তু খাদ্যটা মানে জলের ওপর পড়লে অগ্নিতত্ত্ব ঠিকভাবে কাজ করতে পারবে না। এবং খাদ্য গ্রহণের পরও যদি আমরা জল খাই তাহলে অগ্নি যে প্রজ্বলিত হয় আমাদের এই এখানে, মানে অগ্নিতত্ত্ব সেটাও নিভে যাবে, তাহলে গ্যাস অম্বল হবে, এটা এক প্রকার বিষ তৈরি হবে। কিন্তু এই নিয়মটা খুব, মানে খাদ্য গ্রহণের 1 ঘন্টা পর মাঝে 1-2 ঘন্ট পান করা যেতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং চেষ্টা করবেন 6টার মধ্যে খাওয়া সেরে নিতে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাত্রির 8টার পর আমাদের লিভার কিন্তু আর কাজ করে না, তাহলে খাদ্যটা সেখানে আমরা দিই কি সেটা মানে পরিপাক হয় না, সেটা পচন হয়। সেই পচন থেকে গ্যাস তৈরি হয়, গ্যাস থেকেই আমাদের গ্যাস অম্বল থেকে প্রায় 80% রোগ, এমনকি আমাদের নার্ভ সিস্টেম থেকে শুরু করে বহু কিছুর মানে রোগের মূল কারণ হচ্ছে গ্যাস অম্বল। তাই পেট ঠিক রাখতেই হবে। আর সকালে উঠে গরম জল হালকা, আর যদি খিদে কম হয় অল্প এক টুকরো আদা খেতে পারেন। আর খাওয়ার পর লবঙ্গ একটা, এলাচ একটা, গোলমরিচ একটা, তাড়াতাড়ি হজম হবে। মুখে রেখে দেবেন, চুষে খেয়ে নেবেন, চুষতে থাকবেন। আর গরমের সময় যদি পারেন মিশ্রি আর মৌরি। আর খাদ্য গ্রহণের আধ ঘন্টা একটু রেস্ট, সঙ্গে সঙ্গেই কাজকর্ম করা উচিত নয়, অন্তত এমনি বিছনায় একটু শুয়ে নেওয়া।